হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি বিজ্ঞানভিত্তিক বিষয় যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্ভুক্ত, সেটা নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি কি? ICGH 2025। ICGH এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন। এই গ্রিন হাইড্রোজেন মানে সবুজ হাইড্রোজেন আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ একটি নাম। কেন এটি গুরুত্বপূর্ণ? মূলত গ্রিন হাইড্রোজেন কাকে বলে যদি ভালো করে লক্ষ্য করে দেখব, তবে দেখতে পাবো যে গ্রিন হাইড্রোজেন মূলত তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেনকে অক্সিজেন থেকে আলাদা করে নেওয়া। এখন এই তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কিন্তু সেভাবে কোনো ফসিল ফুয়েল ব্যবহার করতে হচ্ছে না। এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগে জেনে নিই এই কনফারেন্সটা কোথায় প্রথম হলো। এটি নিউ দিল্লিতে 11 থেকে 12 নভেম্বর অনুষ্ঠিত হয়। মূলত আমাদের যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন রয়েছে, এটা তার কাছে গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়গুলো কেন উঠে আসছে? আমরা কিছুদিন আগে একটা ক্লাস করেছিলাম, যেখানে আমরা দেখেছি যে দিল্লিতে প্রচণ্ড দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার জন্য কৃত্রিম বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে। এই সংক্রান্ত একটা ভিডিও আছে, একটু পারলে দেখে নিও। ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে এই গ্রিন হাইড্রোজেন বিষয়টি যেরকম বিজ্ঞানের একটি বিষয়, তেমনি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি বিষয়। কেন আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্সের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? কারণ সারা পৃথিবী জুড়ে যেভাবে আমরা জীবাশ্ম জ্বালানির পরিমাণ মানে ফসিল ফুয়েলের জ্বালানির পরিমাণ আমরা বাড়াচ্ছি, তাতে আগামী দিনে কিন্তু দূষণের পরিমাণ ভয়ঙ্কর আকার বেড়ে যাবে। আমরা দেখছি যে সমস্ত হিমবাহগুলো গলতে শুরু করেছে, জলস্তর বেড়ে যাচ্ছে, তাই বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং বৃষ্টিপাতের কোনো ঠিক ঠিকানা নেই, কখন কোনটা হচ্ছে কোনো ঠিক নেই। অ্যাসিড রেন হচ্ছে। এই সমস্ত কিছুর কারণ হচ্ছে এই ফসিল ফুয়েলকে, জীবাশ্ম কয়লা এগুলোকে জ্বালানো। এখন এর থেকে বেরিয়ে এসে আমাদের কিন্তু সবুজায়নের দিকে যেতে হবে। এই গ্রিন হাইড্রোজেন নিয়ে যে সম্মেলনটি আমাদের অনুষ্ঠিত হয়েছিল, সেটা হয়েছিল দিল্লিতে, আমরা আগেই বললাম 11 থেকে 12 নভেম্বর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তরফ থেকে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি কনজিউমার অ্যাফেয়ার্সের প্রহ্লাদ যোশী, উপস্থিত ছিলেন মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের হরদীপ সিং পুরী এবং মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আর্থ সায়েন্সের ডক্টর জিতেন্দ্র সিং। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন কোন সংস্থা ছিল? ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি IRENA এবং H2 গ্লোবাল ফাউন্ডেশন, কোরিয়া হাইড্রোজেন অ্যালায়েন্স এবং পোর্ট অফ রটারডাম অথরিটি। এখানে নামগুলো লিখে দিয়েছি। আরও কিছু সংস্থা ছিল যারা মিলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মনে রাখতে হবে এই সম্মেলনের উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে আমরা গ্রিন হাইড্রোজেনকে বাড়াতে পারি। আসলে এত আমরা গ্রিন হাইড্রোজেন এরকম এই শব্দগুলো বারবার করে উচ্চারণ করছি কেন? এটা কোন কাজে লাগবে? মূলত আমাদের যানবাহনের ক্ষেত্রে, বৃহৎ শিল্পের ক্ষেত্রে আমরা কিন্তু এই গ্রিন হাইড্রোজেন ব্যবহার করতে পারি। কীরকম? আগে দেখে নিই যে এই হাইড্রোজেন মানে টাইপ অফ হাইড্রোজেন ক রকমের রয়েছে। প্রথমত রয়েছে গ্রে হাইড্রোজেন, যেটা ফসিল ফুয়েল থেকে বেরিয়ে আসছে, কিন্তু তার বাই প্রোডাক্ট কি? CO2, কার্বন ডাইঅক্সাইড। আর কি? ব্লু হাইড্রোজেন, যেখান থেকে ফসিল ফুয়েল বেরিয়ে এলেও সেটাকে সংরক্ষিত করার ব্যবস্থা রয়েছে, হাইড্রোজেনটা পাবো। মূলত আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে একটা সবুজায়নের বিপ্লব করতে না পারি, তবে কিন্তু সমগ্র পৃথিবী একসময় অনেক সমস্যার মধ্যে পড়বে। দূষণের পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষের অসুখ বৃদ্ধি পাচ্ছে। তাই এই ধরনের কনফারেন্স আমাদের বারবার করতে হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কনফারেন্স হচ্ছে। তো ভারতের এই কনফারেন্সের মূল লক্ষ্য ছিল যে একটা নীতি নির্ধারণ করা, যে কিভাবে হাইড্রোজেনকে পরিচালনা করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং আগামী দিনে এই গ্রিন হাইড্রোজেনের দ্বারা আমরা যানবাহন থেকে বৃহৎ শিল্পের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারবো। তাই এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো এবং সাধারণ মানুষ জানতে পারবেন যে আমাদের কিন্তু এই বিদ্যুতের যে চাহিদা দিনে দিনে তো বাড়ছে, তো সেটাকে কী করে আমরা অন্য পদ্ধতিতে নিজেদের ঘুরিয়ে নিতে পারি এবং যাতে আমাদের এই জীবাশ্ম জ্বালানি কিন্তু উপর নির্ভরতা কমাতে পারি। ধন্যবাদ, ভালো থেকো, লাইক করো এবং শেয়ার করো।